মাস লাগাইয়া এই ঘর সাজালেন, কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা। জিন্দিগি সাজাবেন কখন? জীবন সাজাবেন কখন? আপনার জীবন সাজবে কখন? হযরত মাওলানা তারেক জামিল সাহেব এই কথা খুব বলতেন। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, ওই বাবাকে আমি প্রশ্ন করি, ওই মাকে আমি প্রশ্ন করি, ও বাবা মা, তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া, কান সাজায় দিলা কানের দুল দিয়ে, নাক সাজাইলা নাকফুল দিয়ে, গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে, এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে, পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া। হযরত বলেন, মা বাবা, মেয়েটার সব তো সাজায় দিলা, তো মেয়েটার দিলে, মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে, দিল আছে, ওটা কি দিয়ে সাজাইলা? ওটা তো সাজাইলা না। সব সাজাইলা এই রং রূপ, এই গহনা অলংকার, এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাইজা গুজা যায়। এরপরে নামাজ, রোজা, পর্দা, আখিরাত, পরকাল কিচ্ছুর ফিকির। কোরআন আমার কোন কাগজের মধ্যে সীমাবদ্ধ না। কোরআন আমার আসমান জমিনের মধ্যে সীমাবদ্ধ না। কোরআনকে বলা হয় কাদিম, আল্লাহ পাকের সিফাত কোরআন। কোরআন মখলুক না। যেমন বুঝেন এটা এভাবে, এই যে আসমান সৃষ্টি করছে কে? আল্লাহ। জমিন সৃষ্টি করছে কে? যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, ইসরাফিল ফু দিলে, সিংহায় ফু দিলে সবকিছু ধ্বংস হবে, সবকিছু কি হবে? কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি না। কোরআন আল্লাহ সৃষ্টি করে নাই। সৃষ্টি করলে ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি করে নাই আল্লাহ। এটা কোরআন আল্লাহর মাখলুক না। কোরআন আল্লাহর অস্তিত্বের অংশ। আল্লাহ আল্লাহর জাতের অংশ। এটা সিফাত আল্লাহ তাআলার সত্তার সাথে মিশে আছে এটা। এজন্য কোরআন যখন ইসরাফিল ফু দিবে, তখন কোরআন ধ্বংস হবে না, কোরআন থেকে যাবে। এই কাগজের পৃষ্ঠাগুলো এটা মূল বিষয় না, এটা তো ছাপানো হয়েছে। মূল বিষয় হলো কোরআন, যেটা এটা লেখা হয়েছে কোরআন। তাহলে কোরআন আল্লাহ তাআলা স্থায়ীভাবে এক সেকেন্ডের জন্য কোনোদিন কোনো সময়, দুনিয়াতেও না আখিরাতেও না, এটার কোনো ধ্বংস নাই। যেহেতু আল্লাহর কোনো কি নাই, ধ্বংস নাই। আল্লাহর কোনো ধ্বংস আছে? তাহলে আল্লাহ তাআলা স্থায়ী জায়গায় চূড়ান্ত ভাবে নারীকে মূল্যায়ন করে কোরআনের একটা সূরা, সূরা নিসা, এই নামকরণ করে নারীকে মর্যাদাবান করেছেন। মহিলারা যদি বুঝে, কোনোভাবে বুঝতে চায় না। আসলে কোরআনের ইলম বুঝ এটা ঢুকতেই চায় না। মহিলা মনে করে তার ওই থ্রি পিস, ওই সালোয়ার কামিজ, আপনার পাউডার, স্নো, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ বক্স, নুনের বাড়ি, তারপরে আপনার চায়ের কাপ, এরপরে ফিলেট 1 ডজন, এরপরে কি আপনার একটা ওয়াল শোকেস, একটা সোফা, একটা খাট, একটা নুনের বাড়ি, আপনার এগুলা একটা ওই ঘরের যত সামানা, এগুলো যদ্দূর কিনতে আরে এটাই কামিয়াবি, এটাই কামিয়াবি। মানুষের এগুলা দেখায় আলমারির মধ্যে, এমনও প্লেট আছে এটি কেউ ধরেও না। এটি মানে আইনা লাইছে, এখন আর এটি পছন্দ হয় না, এটি মানে ব্যবহার করে না। এইগুলো এমনি ফিরি, মানে আলমারি খালি দেখা কিনছে, মানে মূলত কোনো দরকার নাই। কি গো এটি কিনলে কে কিনছেন? কয় যে এগুলা আলমারি খালি, এত বড় আলমারি তো সাজাইতে হবে। তো এই সাজায় আলমারি সাজায়, জিন্দিগি সাজায় না। আহা আফসুস মা, আয় হায় হায়, বিল্ডিংওয়ালা ঘর সাজাইলেন, এখান দিয়া ঘড়ি থাকবে, এখান দিয়া সোফা থাকবে, এখান দিয়া টি টেবিলটা থাকবে, এবং 3টা সোফা আর 2টা সোফার মাঝখান দিয়ে একটু একটু কোনাচ্চা বাঁকা কইরা টেলিভিশনটা থাকবো, যাতে কইরা সবাই দেখতে পারে।
এই যে টেলিভিশন কেমনে সাজায় দিলেন, ফ্রিজ কোনানে রাখবে, আলমারি কোনানে রাখবে, শোকেস কোনানে রাখবে, এরপরে দিয়ে মিশ্রিফ কোনানে রাখবো, কোনটা কোনখানে রাখবে, বারবার একবার লারে, একবার ডাইনে, একবার বামে, এই যে সদর বদর আপনার এগুলো করতেই থাকে। কত সময় লাগাইয়া, মাসের পর মাস লাগাইয়া এই ঘর সাজালেন, কিন্তু জিন্দিগি তো সাজাইলেন না মা। জিন্দিগি সাজাবেন কখন? জীবন সাজাবেন কখন? আপনার জীবন সাজবে কখন? হযরত মাওলানা তারেক জামিল সাহেব এই কথা খুব বলতেন। পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, ওই বাবাকে আমি প্রশ্ন করি, ওই মাকে আমি প্রশ্ন করি, ও বাবা মা, তুমি তোমার মেয়েটার হাত সাজায় দিলা চুড়ি দিয়া, কান সাজায় দিলা কানের দুল দিয়ে, নাক সাজাইলা নাকফুল দিয়ে, গলা সাজাইলা গলার মধ্যে নেকলেস দিয়ে, এরপরে পাও সাজায় দিলা পায়ে নুপুর দিয়ে, পুরা দেহ সাজায় দিলা দামি বেনারসি জামদানি শাড়ি দিয়া। হযরত বলেন, মা বাবা, মেয়েটার সব তো সাজায় দিলা, তো মেয়েটার দিলে, মেয়েটার ভেতরে যে একটা কলিজা আছে, দিল আছে, ওটা কি দিয়া সাজাইলা? ওটা তো সাজাইলা না, সব সাজাইলা এই রং রূপ, এই গহনা অলংকার, এই সব কিছু নিয়ে স্বামীর বাড়িতে সাইজা গুজা যায়। এরপরে নামাজ, রোজা, পর্দা, আখিরাত, পরকাল কিচ্ছুর ফিকির নেই, কিচ্ছুর ফিকির। বিয়া নতুন বউ গিয়া বসে, এবারে একটার পর একটা ছেলে আইসা আইসা তারে দেখে, তার কোনো শরম নেই, তার কোনো হায়া নাই, অনুভূতি নেই, অনুভূতি নেই। অতএব মূল বিষয় হলো জিন্দেগি সাজানো হলো না। ঘর সাজাইলেন, বাহির সাজাইলেন, দিল সাজাইলেন না। অথচ দিল সাজানো দরকার। কাদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেন তারা কামিয়াব যারা দিল সাজাইছে। মান তাযাক্কা অর্থ হলো যে তার অন্তরকে সাজিয়েছে। দিল সাজানো, আল্লাহ কসম করে বলছে, কসম করে। কোরআনুল কারীমে এত কসম আর কোন ব্যাপারে নাই, দিল সাজাইবার ব্যাপারে যত কসম। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এটি সব কসম। কসম করতে 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 আল্লাহ বলে কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তর বিশুদ্ধ করেছে, যে তার দিল সাজাইছে, সেই কামিয়াব। ওয়া কাদ খাবা মান দাসাহা, যে তার দিল নষ্ট করে দিছে, আল্লাহর পাক বলে সে বরবাদ, সে বরবাদ। আহা মা, 1 লাখ টাকার বেনারসি শাড়ি, গহনা যদি একেবারে 22 ক্যারেট, একবারে দুবাই ইনটেক, দুবাই থেকে 22 ক্যারেটের গহনাও যদি আপনাকে দেয়, সাজায়া দিল পুরা বডি, পুরা শরীর সাজায়া দিছে, কিন্তু হাজার লক্ষ ফ্যামিলি এমন আছে এই বেপর্দার লানতের কারণে আজ স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না, বেড়ায় অন্য বেড়ি দেখে মজা পায়, বেড়ি অন্য বেড়ারে দেখাইয়া মজা পায়। কথা ক্লিয়ার? কথা বুঝছেন না? বেডির কথা হলো আমি যতক্ষণ অন্য বেড়ার দিয়ে দিলে বেডির কাছে ভালো, বেড়ার কথা হলো আমি অন্য বেড়ি চাইতে ভালো। অথচ বেড়া তুই বেড়ি তো চাস, বেড়ি তুই বেড়ারে দেখাস, তো তোর ঘরে তোর স্বামী তো আছে, তোর ঘরে তো তোর স্ত্রী আছে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বুঝাইবার জন্য এতটা সাংঘাতিক একটা কথা বলছে। একদিন নবীজি সাহাবীদেরকে বলছে, দেখো ভিন নারীর দিকে নজর দিও না। কারণ কি? রাসূলুল্লাহ বলছে, তোমার ঘরে যেই তোমার বিবি আছে, ফা ইন্নাল্লাযী মাআহা মিসলাল্লাযী মাআহা, ঠিক না?
আল্লাহর রাসূল বলে যে ও পুরুষ, তুমি এই চিন্তাটা করো যে তোমার বিবির কাছে যা আছে তা তো ওই মহিলার মাঝে আছে, অথবা ওই মহিলার মাঝে যা আছে এ তো তোমার বিবির কাছে আছে। কেন তুমি তোমার আখিরাত নষ্ট করবে? তাহলে আপনিও ভাবেন মা, আপনি বোন, আপনি ভাবেন বেপর্দা হয়ে আপনি কি দেখাচ্ছেন, কারে দেখাচ্ছেন, কারে দেখাচ্ছেন? আমাদের মা বোনরা এটা বুঝতেই চায় না, কোনোভাবেই বুঝতে চায় না। মানুষে দেখলে কি তা কইব, কি গো এক কথাই, এই কারণে এত পাউডার শুনো, এই কারণে এত রং, এই কারণে এত সাজগোজ, মানুষে দেখলে কি তা কইব। কোন দিন আপনারে দেখকে কোন মানুষে কি তা কইছে? আমার কথা হলো এটা, যে এই মহিলারা আমাদের এই যে পাউডার সুনু লাগাইয়া বেপর্দা চলে, এমডিরে দেখকে কোনতে কোনতে কোন বেড়া কইছে যে ভাবি আপনারে দেখলে একটা ইন্ডিয়ান নায়িকা লানি লাগ দিয়েছে। কথা বলেন, কইছিনি কোনোদিন? বা আপনারে একেবারে বাবু রে পৃথিবীর সবচেয়ে সুন্দরী আশ্চর্য বেড়ি লাগ দিয়েছে আপনাদের, আগো কিতেও ফিনছেন আপনি এরকম কইছিনি কোনোদিন? তো কিলা হইল, কিছু তো কইল না। যেই জন্য আপনি না কইলেন যে মানুষে কিতা কইব, মানুষে কিছু কয় না তো, ঠিক না? মানুষে তো কিছু বলে না, কেউ কিছু বলে না তো। কোন বেপর্দা নারীকে দেখে কেউ কিছু বলে না, শুধু উপভোগ করে। শুধু এই চোখের সামান্য একটা লোভ, এর দূরে শুধু, এর দূরেই শুধু, আর কিতা, আর কিতা, শুধু চোখের একটু মজা ছাড়া আর তো কিছু নাই, আর তো কোনো লাভ নাই। অতএব আমি এটা বললাম, মারা আপনাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়ে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আপনাদের নামেও আল্লাহ তাআলা ওয়াকফ করে দিলেন, একটা নাম দিয়ে দিলেন সূরার, সূরাতুন নিসা। এরপরেও যদি আমি বলি যিনি মর্যাদা দিলেন তার কাছে ফিরে না আসা কেমন ইনসাফ? যার কাছে কোনো